पाकिस्तान से बात हो रहा है मेरा। भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा आपको? দুলাল সরকারকে খুনের পর এবার কৃষ্ণেন্দুকে খুনের হুমকির ফোন। মঙ্গলবার ঠিক সন্ধে 6:51 প্রথমে SMS আসে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ফোনে। সেখানেও খুনের হুমকি। 3 দিনের মাথায় আজ সকাল ঠিক 10:40 নাগাদ ডি কোম্পানির নাম করে ফোন আসে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর কাছে এবং সেখানেও খুনের হুমকি। ফোন করে অজ্ঞাত ওই ব্যক্তি হিন্দি ভাষায় বলে, কিষান बोल रहे हो, आपने मेरा SMS नहीं देखा है, अब जल्दी से 20 पेटी भेज दीजिए, नहीं तो तुम और तुम्हारा फैमिली को ठोक देंगे। পুরাতন মালদার নিজস্ব ফার্ম হাউস যাওয়ার পথে এই ফোন পেয়ে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লিখিত অভিযোগ পেয়েই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নেতাজি মোড় এলাকায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বাসভবনে এসে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন এবং তদন্ত শুরু করেন। তদন্তে ময়দানে নামে রাজ্য পুলিশের STFO কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এর আগেও আমি একাধিকবার আক্রান্ত হয়েছি, আমাকে লক্ষ্য করে গুলি বোমা চালানো হয়েছে, তবে মাঝে এসব বন্ধ ছিল। এই ঘটনার পর অবশ্যই আমার ফ্যামিলি নিয়ে আমি দুশ্চিন্তায় রয়েছি, কারণ আমার ছেলে মেয়েরা বাইরে থাকে। এই বিষয়টি ইতিমধ্যে আমি রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি। प्रथम चुपचाप, किशन बोल रहा है? बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है, डी कंपनी का से। हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं, आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए, नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूँगा, आपको, आपका फैमिली को, और आपका इधर नहीं है बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा, अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा, तो ठीक है बोले फोन करके दे देगा। কয়েক মিনিট হবে। পরিষ্কার হিন্দি ভাষা। এটা নাম্বার পুলিশ দেখছে, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দেওয়া হয়। না, কোথায় দিবে না দিবে এগুলো বলে, সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা হয়, ইংলিশ বাজার থানাকে। ইংলিশ বাজার থানা তারপরে ইনকোয়ারি করতে লাগলো। এই অবস্থা। অন্যদিকে এই বিষয়ে বিজেপি দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো প্রভাবশালী একজন নেতাকে যদি ফোন করে খুনের হুমকি দেওয়া হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা আগে থেকেই বলেছি জেলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। কৃষ্ণেন্দু চৌধুরী মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন, দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলে, তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল, তার উপরে আক্রমণ হলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে 2জন মার্ডার হয়ে গেল, ক্রমশ এই ঘটনা চলছে। এখানে মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টারফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল, স্বাভাবিকভাবে পুলিশ কোনো এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে। পুলিশের যে একটা ভয় ভীতি ক্রিমিনালরা পায়, সেই ভয় ভীতিটাই জেলা থেকে উবে গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কি আছে ঘটনা, সেটা সামনে আনার প্রয়োজন আছে জনসাধারণের কাছে। উল্লেখ্য, বছরের শুরুতেই 2রা জানুয়ারি তাড়া করে খুন করা হয়েছিল ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর দুলাল সরকারকে। ভয়াবহ সেই ঘটনার পর এমনিতেই আতঙ্কে ছিলেন শহর এবং জেলার জনপ্রতিনিধিরা। এরই মধ্যে এবারে জেলার আরও এক প্রভাবশালী নেতাকে রীতিমতন ফোন করে খুনের হুমকি দেওয়ায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে জানা গেছে, দুলাল সরকার খুন হওয়ার পর একজন নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। আজকের এই ঘটনার পর আরও 3জন নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বলে জেলা পুলিশ সূত্রের খবর। আজ থেকে কৃষ্ণেন্দু চৌধুরী মোট 6 জন নিরাপত্তা রক্ষী 24 ঘন্টা কাছে থাকবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.